আলহামদুলিল্লাহ আমরা সহজেই প্রতীয়মান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কৃপণতা নিয়ে কিছু আলোচনার সুযোগ আজকের এই খুতবায় দান করেছে। আমরা আসলেও যখন মাল সামান আমাদের হাতে আসে তখন কিন্তু আমরা এটা জোর করে বলি এটা আমার, এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই টাকা আমার, সমস্ত কিছু আমার। এটা কিন্তু আমাদের জোর দাবি। আসলেও আমরা যখন মারা যাওয়ার পর যখন সাদা কাপড় নিয়ে এসে আমাকে সাদা কাপড়ের মধ্যে সাজিয়ে দুই মাথায় একটু চাপ দিয়ে ধরে টান দেয়, এরপরে কি আমার আর কিছু থাকে? কিছুই থাকে না। আমার বলতে থাকে কতটুকু, সেটা হচ্ছে আমার নেক আমলটুকু। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে সম্পদ সম্বল সমস্ত কিছু দিয়ে পরীক্ষা করে এইভাবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে এগুলো সব কিছু দিয়ে দেখি আমার বান্দা কি আসলে আমার পথে ব্যয় করে না অন্যায় পথে ব্যয় করে। প্যারা হাজিরিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে শুরু করেন এবং যাচাই বাছাই করতে করতে দেখা যায় বান্দার যে ইসলামের পথে বা দ্বীনের পথে বা ন্যায়ের পথে সঠিক পথে যদি ব্যয় করার তার সম্ভাবনা বেশি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও বেশি করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। আর যখন দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে যে আসলে এটা অন্যায় পথে চলে যাচ্ছে, এখানে একটা হাদিস আসছে এরকম, কুরআনুল তাফসিরের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে তাদের অন্তরে দ্বিধা কপটতা ও সংকোচের বেঁধে দিয়ে তাদেরকে আরও সম্পদ দিয়ে দেয়, বেশি দিয়ে দেয়, যে কত নিতে পারো তুমি নিতে থাকো। ওই বান্দা নিতেই থাকে। এরপর একসময় দেখা যায় কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়। বাদশা কারণের জীবনী আমরা অনেকেই শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এতগুলো সম্পদ দান করেছিলেন যে তার জীবনীতে জানা যায় যে তার গুডাউন ঘরে চাবিগুলো বহন করতে 70টা উট ব্যবহার করত। গুডাউন ঘরে চাবি বহন করতে যদি 70টা উট যদি ব্যবহার করে তাহলে তার সম্পদ কত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। তার মানে কি সম্পদ সে চাইছে আল্লাহর কাছে, আল্লাহ দিতে আসছে। কিন্তু এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে কারণ, তুমি তোমার মালের যে সম্পদ আছে এই সম্পদের কি যাকাত প্রদান করো। যখন যাকাতের কথা বলা হলেন 100 টাকায় 2 টাকা যাকাত দিতে হবে, এইভাবে হিসাব করে দেখা গেছে অনেক টাকা তার চলে যাচ্ছে। কারণ বলল না, এত টাকা আমি এমনি দিয়ে দেব না, এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষার জন্য তার মাল সামানা দিয়েছিল, সম্পদ দিয়েছিল। হাজিরিন, সমস্ত সম্পদ হিসাব করে যখন দেখলেন যে অনেক টাকা চলে যাচ্ছে, অস্বীকার করলেন, এক বাক্যে অস্বীকার করলেন যে না, এটা দেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বললেন যে তুমি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আরো বর্ধিত করে দিব। বলেন না, এত দিতে পারবো না, এত দেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন যে ঠিক আছে, তাহলে তুমি তোমার মাল সামানা নিয়ে রেডি হও, প্রস্তুতি গ্রহণ করো। তাকে নিচে ফেলে তার মাল সামানা তার উপর কি চাপিয়ে দেওয়া শুরু হলো। চাপিয়ে দিতে যখন বাদশা কারণকে গোলা পর্যন্ত যখন ডুবে গেছে, তখন আল্লাহ রেখে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি যা চাও আমি তাই দিয়ে দেব। আল্লাহ বলে না, সুযোগ অনেকবার দিয়েছি, অনেকবার তোমার রিকোয়েস্ট করেছি, অনেকবার তোমাকে বলেছি, তুমি সেই কথা শোনো নাই। তোমার জন্য সময় শেষ হয়ে এসেছে, কারণ তোমার উপর যে মাল সামান এখনো পড়তে শুরু হয়েছে তুমি নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। হাজিরিন, আমাদেরও লক্ষ্য করলে দেখা যায় যে একসময় আমাদের কিছুই ছিল না। যখন আমরা পৃথিবীতে এসেছি তখন শুধু আমাদের ভাষাটাই ছিল কান্না, এছাড়া আমাদের কাছে কিছু ছিল নাকি হাত ভরে টাকা পয়সা নিয়ে এসেছি নাকি মায়ের পেটের মধ্যে থেকে? আমরা কিছুই নিয়ে আসতে পারি নাই, শূন্য হাতে এসেছিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দেয়, অনেক টাকা পয়সা দেয়, অনেক কিছু দিয়েছে। দেওয়ার পর পরীক্ষা করে যে আমার এই বান্দা শূন্য হাতে এসেছে, আবার শূন্য হাতেই ফিরে যাবে, মাঝখানের সময়টুকু কিভাবে তার ব্যয় করে এই দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি অপেক্ষায় থাকেন। হাজিরিন, সামনে মাহে রমজানুল মোবারক আসছে, অনেক ব্যক্তি আছে জানে যে একজন ব্যক্তিকে যদি ইফতারি করানো হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। অথচ এরপরেও দেখা গেছে এই এত লোকে ইফতারি করানো যায়, কি ঝামেলা এগুলো। আত্মীয় যদি বাড়িতে আসে তখন কোথায় ব্রয়লার আছে, কোথায় গরুর গোশত আছে, দৌড়াদৌড়ি করে নিয়ে আসতে পারে। অথচ একজন রোজাদারকে ইফতারি করানোর জন্য এত সংকোচতা, এত মন ছোট হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানি পরীক্ষা এখানেই করে নেয়।
দুনিয়ার সব হিসাব বাদ রাখেন, এই জায়গার মধ্যে আপনার ইমানি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কি যাচাই বাছাই করে নেয়। প্যার হাজিরিন, একজন ব্যক্তিকে, কোনো ব্যক্তি যদি, একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করানো হয়, তাহলে বলা হয়েছে যে ওই ব্যক্তি রোজা রেখে যে সোয়াব হয়েছে ওই পরিমাণ সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, অনেক ব্যক্তিরা আছে, লক্ষ্য করে দেখবেন, রোজা রেখেছে, তার মানে যে তার রোজা সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু সে বলতে পারবে নাকি? বলতে পারবে না। কিন্তু যে ইফতারি করাইছে এর ফায়দা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ঘাটতি করে দিবেন না, কোনো কম দিবেন না। আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, বাড়িতে একজন ফকির মিসকিন গেছে, তারা দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ইয়াদুল ইয়াতীম। আল্লাহ রাসূল বলেছে যে এতিমদেরকে ধিক্কার দিও না। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল বললেন যে এতিমদেরকে ধিক্কার দিও না, কারণ আমিও ছিলাম এতিম। আমার সাথে বড় এতিম আর এই পৃথিবীতে ছিল না কি? আল্লাহ রাসূল সবচেয়ে বড় এতিম। আরে হাজিরিন, এই জন্য দরজায় যদি কোনো ফকির মিসকিন আসে, তাদেরকে যদি ভালোভাবে, মানে কিছু নাও দিতে পারি, সুন্দর ভাষা দিয়ে তাকে বিদায় করতে হবে। বাবা, আজকে দিতে পারছি না, আপনি আল্লাহর রাস্তায় মাফ করবেন, বা সামনের দিন আসেন, চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য। ভাষা আছে না, তা না করে এই প্রতিদিন আসে ফকিরটা, কি ঝামেলা করে, যাও তো দেওয়া যাবে না, ব্যস্ত আছি, যাও। আপনার ব্যস্ততা সারা জীবন বেড়েই চলবে। আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন আপনি শুধু একটু কান্না করতে পারতেন, এই কান্নাতে মা বুঝতো যে আপনাকে ক্ষুধা লেগেছে, আপনাকে খেতে দিতে হবে, মা আপনাকে খেতে দিত। এরপর আপনি হাত চালানো শিখেছেন, হাতে কিছু ধরা শিখেছেন, আপনার কাজ বেড়ে গেছে। এরপর আপনার 6 বছর যখন বয়স হয়ে গেছে তখন আপনাকে স্কুলে ভর্তি করা হয়েছে, আপনার লেখাপড়া শুরু হয়ে গেছে, আপনার কাজ বৃদ্ধি হয়ে গেছে। এরপর 12 বছর যখন বয়স হয়ে গেছে, বাবা মা অপেক্ষায় আছে যে আপনার কাছ থেকে কিছু ইনকাম করে বাবা মাকে দিবেন, আপনার কাজ বৃদ্ধি হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে, আপনি বিবাহ করলেন, আপনার ঘরে অন্যের একটা মেয়ে আসলো, সেখানে আপনার কাজ বৃদ্ধি হয়েছে। এইভাবে বৃদ্ধি থাকতেই থাকবে, কমতি কোনোদিন হবে নাকি? জিন্দেগিতেও কম হবে না। এর মাঝেই আপনাকে দিতে হবে, এর মাঝেই আপনাকে দিতে হবে। যদি দিতে না পারেন তাহলে আপনাকে ভদ্রচিতভাবে, সুন্দরভাবে আপনাকে তাদের কাছ থেকে বলতে হবে, যাতে করে সে কষ্ট না পায়। কারণ আল্লাহ রাসূল এটাই করেছেন, এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মাল সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষের মধ্যে আমাদেরকে দিতে পারে, আবার চোখের পলকে কেড়ে নিতে পারে, এর মধ্যে কোনো প্রকার ভুল আছে নাকি? আপনারা অনেক দেখেছেন যে অনেক বড় বড় গৃহস্থ ছিল, অনেক সম্পদের মালিক ছিল। এই মালিকগুলো দেখতে দেখতে চোখের পলকে এত নিষ্ঠুর হয়ে গেছে, এত গরিব হয়ে গেছে, এত অসহায় হয়ে গেছে, তার সন্তানাদিরা অন্যের বাড়ির চাওয়া খাওয়া শুরু করে দিছে। এগুলো দেখতে কিন্তু অনেকের বাকি আছে নাকি? অনেকের বাকি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ, ফেরাউন, হামায়ুন, সাদ্দাদ এদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু নিমিষের মধ্যে তাদের কাছ থেকে আবার কেড়ে নিয়েছেন। প্যারা হাজিরিন, এগুলোই তার হচ্ছে জ্বলন্ত প্রমাণ। যতটুকু আল্লাহ দিবে, যে পরিমাণ মাল সামান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবে, এই মাল সামানা থেকে কিঞ্চিত পরিমাণ হলেও কি আল্লাহর রাস্তায় আমরা দিতে চেষ্টা করব, মানুষকে খাওয়াতে চেষ্টা করব। নেক নিয়াত নিয়ে, সহি নিয়াত নিয়ে, সঠিক নিয়াত নিয়ে আপনি যদি কাউরে একটু খাওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর যাজাকাল আর 10 টুক বর্ধিত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কোনো তাফসীরকারকগণের মতে 70 গুণ পর্যন্ত আপনাকে বর্ধিত করে দেওয়া হবে। কিন্তু আপনার কেন এত কৃপণতা? আপনার মন এত কঠিন কেন হয়ে যায়? একজন অসহায় মানুষ, একজন গরিব মানুষ, একজন হতদরিদ্র মানুষ আপনার দরজায় আসে, আপনার কাছে আসে, আপনি তারে না দিয়ে বিদায় করে দেন, আপনার মন এত কঠিন হয় কি করে? আপনি ওই জায়গায় দিয়ে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেখান থেকে আরো বেশি বর্ধিত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। মনে বিশ্বাস হয় না, এই বিশ্বাসটুকু আমাদের অন্তরে আসে না। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসটুকু না নিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসটুকু অন্তরে না নিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সমস্ত কিছুর পরেও যদি আপনার ঈমানের পরিচয় না দিতে পারেন, ঈমানের বলিয়ান যদি না হতে পারেন, আপনার ঈমান আনা সম্ভব হবে না। কারণ আল্লাহ রাসূলকে একজন সাহাবী আসলেন এবং প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মাআনিল ঈমান, ঈমানটা কি? হোয়াট ইজ দ্য ঈমান? ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, ধরো তোমার শত্রু আছে, এই শত্রু তোমাকে ধাওয়া করেছে, তখন তুমি কি করবা? বলে, আমি দৌড়ে পালাবো।
তার হাতে খোলা তলোয়ার আছে, তোমাকে পাইলে কিন্তু এক কবে কি করবে, দ্বিখণ্ডিত করে দিবে। তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, তখন আমি দৌড়ে পালাবো। আল্লাহ রাসূল বললেন, তুমি দৌড়ে যখন পালিয়ে চলে যাচ্ছ, তোমাকে শত্রু ধাওয়া করেছে, এমন অবস্থায় সামনে তোমার একটা বিশাল জঙ্গল বেঁধে গেছে, বিশাল জঙ্গলের মধ্যে দিয়ে তোমাকে দৌড়ে পাড়ি জমাতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যে জঙ্গলের ভিতরে তুমি দৌড়াবে, ওই গাছগুলোতে কাঁটাযুক্ত, যে গাছে তোমার শরীর যদি বেঁধে যায় ক্ষতবিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, তখন তুমি কি করবে? তুমি যদি দাঁড়িয়ে যাও, পিছন থেকে শত্রু তোমাকে শেষ করে দিবে। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, তখন আমাকে খুব সাবধানের সহিত দৌড়াইতে হবে। তার মানে কি, আল্লাহ রাসূলের সাহাবী বললেন না যে আমি বসে থাকবো, এই কথা বলতে পারলেন না। তার মানে কি, আমাকে দৌড়াইতে হবে, কিন্তু সেটা সাবধানের সহিত। আল্লাহ রাসূল বললেন, ক্বালা ঈমান, এটাই হচ্ছে তোমার ঈমান। দুনিয়াটা হচ্ছে জাহান্নামের আগুন, তোমাকে ধাউ ধাউ করে তারা ধাওয়া করে এসেছে। তোমাকে জান্নাতে যেতে হলে সামনের দিকে এগোতে হবে, কিন্তু সামনে এগোতে হলে তোমাকে ঈমান হাতে করে নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু তুমি কিছুতেই জান্নাতে যেতে পারবে না। প্রিয় হাজিরিন, আমরা সহজেই বুঝি, সহজে বুঝতে পারি, কিন্তু সেদিকে আমরা খেয়াল করি না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন আমাদের মনকে প্রশস্ত করে দেয়, আমরা যেন কৃপণ না হই, আমাদের কৃপণতা যেন আমরা দূর করতে পারি। সবচেয়ে বড় একটা কৃপণের পরিচয় আছে, যে আল্লাহ রাসূল বলেছে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যে আমার নাম শোনা পরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। অনেক ব্যক্তিরা আছে নবী ও রাসূলের নাম শুনে, আমি যখন খুতবা তেলাওয়াত করি তখন নবী ও রাসূলের নাম অনেকবার আসে, কিন্তু তখন আপনারা চুপ করে বসে থাকেন, কিন্তু তখন আপনাদের পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ না পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানি প্রসার জন্য বৃদ্ধি করে দেন, আমরা যেন ঈমানদার হতে পারি, সেই তৌফিক যেন দান করে। সবাই বলুন